লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে লঙ্কার কাবাব, যে আচারি লঙ্কা যে বাজারে পাওয়া যায়, সবুজ বলুন লাল বলুন, সেই লঙ্কার কাবাব কি করে করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে দেখুন অল্প কিছু লঙ্কা নিয়েছি। আমি এরকম পেছন থেকে আমি কিন্তু ভেতর থেকে একটু মশলা বার করে নেবো, গাটা একটু ছিঁড়ে নেবো। গাটা চিড়ে আমি মশলাটা বার করে নেব, লঙ্কার যে দানাটা থাকে সেই দানাটা আমি বার করে নেব। অনেক রকম কাবাব খেয়েছেন, সবাই খায় আর কি, মাছের বলো মাংসর বলো বা অন্য কিছুর বলো। আমি কিন্তু লঙ্কার কাবাব করে দেখাচ্ছি। আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে সেটা বলবেন। আমি এই দানাগুলো যে ভেতরে আছে, আমি এই দানাগুলোকে সমস্ত লঙ্কা থেকে কিছু কিছু করে বার করে নেবো। সবটা বার করবো না, যাতে কিন্তু স্বাদও নষ্ট হয়ে যাবে। একটু এরকম করে বার করে নেবো সব লঙ্কা থেকে। সেই জন্য আমি এখানে বেশ কিছুটা চিকেনকে একদম কি বলবো, কিমা মতন করে নিয়েছি। সেই কিমাতে আমি কিন্তু 1 চামচ, যতটুকুনি চিকেন বা যতটা লঙ্কার করবেন, আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। তার সঙ্গে আমি 1 চামচ সয়া সসও দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দুটো দিয়ে, আর তার সাথে একটু নুন একদম দিয়ে আর রেখে দেবেন। এই দেখুন, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। বেশি তেল এখানে লাগবে না। তার ফাঁকেই দেখুন, আমি সমস্ত লঙ্কাগুলোর কিন্তু ভেতর থেকে সব লঙ্কারই দানা বার করে নিয়েছি। এই দেখুন, সব লঙ্কারই দানা বার করে নিয়েছি। আগে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এখানে কিন্তু এগুলো খুব একটা কিন্তু কোনোটাই ভাজা হবে না, একটু সতে করা হবে আর কি, জাস্ট একটু নাড়াচাড়া। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। এই দুটো দেওয়ার সাথে সাথেই আমি চিকেনগুলোকে একটু চিপে নেবেন। যেহেতু ভিনিগার আর ওই সোয়া সস একটু নুন দিয়েছি, একটু চিপে নিয়ে তারপরে দেবেন, তাহলে একটু বিশাল টক হয়ে যাবে আর কি। তার সাথে সাথেই এখানে সামান্য একটু রসুন বাটা, আর সামান্য একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে এর সঙ্গে একটু ফ্রাই করব। একটু ফ্রাই হোক, তারপরে আমি আপনাকে ফেরত আসছি। আমি এটাকে বেশ কিছুক্ষণ ধিমি আঁচে রেখেছিলাম। এবার আমি এখানে একটু চটপটা হওয়ার জন্য, আদা তো আমি দিয়েছি, আমি এখানে একটু আম আদা কুচি করে রেখেছিলাম। আম আদা কিন্তু একটু মুখে পড়লে টক টক একটু বেশ ভালোই লাগে কাবাবে। আমি একটু একটু এই আম আদা দিলাম, আর একটু কুচনো কাঁচা লঙ্কা এর সঙ্গে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে সামান্য একটু হলুদ, সামান্য একটু রেড চিলি পাউডার দিলাম, কেন ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়েছি, সেই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না। কি মশলা দিচ্ছি বা কি কি মাখাচ্ছি এর ভেতরে সেটা কিন্তু দেখা হয়। এটা চিকেনটা সিদ্ধ হলে আমি ফেরত আসছি। চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে এসছে।
আমি এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আর তার সাথে একটু চাট মশলা দিয়ে দিলাম, যাতে একটু চটপটা খেতে লাগে সেই জন্য। দেখুন আমার কিন্তু চিকেনটা রেডি। এবার ঠান্ডা হোক, তারপরে আমি আবার ফেরত আসছি। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনেপাতা ওই পুরটার মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে 2-4 ফোঁটা একটু লেবুর রস। এই দেখুন, বেশি না, 2-4 ফোঁটা একটু লেবুর রস। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু লঙ্কাগুলোতে আমি ভরে ফেলবো। লঙ্কাগুলো এরকম ফাঁক করাই আছে, এরকম চওড়া করে ধরবো। এরকম অল্প অল্প করে। একটু চেপে চেপে একটু চেপে চেপে ভরে নেব, যাতে এটা আমি যখন এটাকে শ্যালো ফ্রাই করব যাতে এটা না বেরিয়ে যায়, দিয়ে জন্য আমি একটু বেঁধে নেব। ব্যাস। এইভাবে একটু সুতোর সাহায্যে বেঁধে নেব। এইভাবেই আমি সবগুলো তৈরি করে আমি ফেরত আসছি। দেখুন আমি সবগুলো কিন্তু একবারে সুতো বেঁধে তৈরি করে নিয়েছি। সামান্য একটু সাদা তেল আর যেহেতু কাবাব সেই জন্য একটু তো ঘি তো দিতেই হবে, সেই জন্য একটু ঘি আমি এক এক করে আমি এগুলোকে এরকম দিয়ে দেবো। এবার এগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে আমি ফেরত আসছি। এটা কিন্তু ঢাকা দেবেন না, এভাবে খুলেই কিন্তু এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার কি সুন্দর কিন্তু কাবাব রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা এবার পরিবেশন করে আপনাদেরকে আমি শেয়ার করছি। দেখুন আর কিন্তু কিছু দেওয়ারও নেই, কিছু করার নেই, এবার কিন্তু শুধু খাবার পালা। এবার আমি পরিবেশন করে দিচ্ছি আপনাদের।